যে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন, আমি যে অন্যায় কাজ করেছি, আমার যে খারাপ কাজগুলো আমি করেছি, ওই সিচুয়েশনগুলো আপনাদের বোঝাতে পারবো না। যে আমি কয়েকটা অন্যায় কাজ করেছি, আমি ওগুলোই বলার চেষ্টা করেছি। এবং আপনার যেহেতু আমার এই প্রথমবার আর কি আকসু আমাকে 12 বছর কেরিয়ারে এই প্রথম আমাকে ওরা জিজ্ঞাসাবাদ করেছে। তো আমি 12 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছি। আমি আপনার 12 বছরে বাংলাদেশের হয়ে অলমোস্ট 250টা ম্যাচ খেলেছি, ওয়ান ডে, টেস্ট, টি20। তো আপনার আমি বলবো যে আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার সবসময় আপনার। আর আইসিসির কাছে, আকসুর কাছে আমি যে অন্যায় কাজ করেছি, আমি প্রথমবারই আমি সত্য কথা বলেছি। আমাকে যখনই ওরা জিজ্ঞাসা করেছে, আমার কাছে মনে হয়েছে যে আমি কয়েকটা অন্যায় কাজ করেছি, আমি ওগুলোই বলার চেষ্টা করেছি এবং আমি আইসিসিকে হেল্প করার চেষ্টা করেছি। ওরা যতটুকু সম্ভব আমি হেল্প করেছি আইসিসিকে। এভরিথিং আমি ওইখানে বলা হয়েছে, আমার কেরিয়ারে, আমার লাইফে আমি অন্যায় কাজ যতগুলো করেছি আমি সব কিছু এখানে বলা হয়েছে। আচ্ছা, আমি যে স্টেটমেন্ট দিয়েছি আইসিসি আকসুকে, ওনারা ওইটা বোর্ড প্রেসিডেন্টকে বলেছে, ওইভাবেই হয়তোবা ওনারা এখন এই ডিসিশনটা নিয়েছে। আশরাফুল ভাই, আপনি যেহেতু বলেছেন যে আপনি আইসিসির কাছে বা আকসুর কাছে সব কথা বলেছেন, আপনি কি বলবেন যে আপনাকে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ধরা হতো বা এখনও আপনার সেই প্রতিভাটা আছে, বাট আপনি এরকম একটি বিষয়ের সঙ্গে মানে কেন, যদি মালিক বলেও থাকে, কেন আপনি এরকম একটি বিষয়ে ইনভলভ হইতে রাজি হলেন? এটা আসলে এখন বোঝানো যাবে না আপনাদের ওই সিচুয়েশনটা আর কি। আমার যে খারাপ কাজগুলো আমি করেছি, ওই সিচুয়েশনগুলো আপনাদের বোঝাতে পারবো না। ওই সিচুয়েশন যারা পড়বে ওরাই বুঝতে পারবে। বলবো যে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন, আমি যে অন্যায় কাজ করেছি। আমি আসলে এখন আমি ক্রিকেটের ভালোর জন্যই আমি এই সব সত্য কথা বলেছি যে আসলে এইভাবে অন্যায় করাটা ঠিক হয় নাই সব জাতির সাথে এবং আমার সাথে। আমিও গিলটি ফিল করি ওই জিনিসগুলোর জন্য। তো এই কারণে আমি আসলে আইসিসিকে আমার আর কি মনের ভিতরে যত গিলটি জিনিস ছিল আমি এটা ক্লিয়ার করতে চেয়েছি।